এটা কিসের পকোড়া বলো তো বন্ধুরা? এটা হচ্ছে চিকেন পকোড়া। একদম দোকানের মতন পারফেক্ট, খুবই সহজে ঘরে বানিয়ে নেওয়া যায় চিকেন পকোড়া। চিকেন পকোড়া কি করে বানিয়েছি চলো তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে 400 গ্রামের মতন সলিড চিকেন নিয়েছি। চিকেনগুলো কেটে এরকম ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটা লেবুর রস, 1 চামচের একটু বেশি দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্ট, স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়া। ঝালের জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের একটু বেশি গরম মশলা গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো সয়া সস, 1 চামচ দিয়ে দিয়েছি চিলি সস, আর দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে। ডিমটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, তবে ডিম দিলে খেতে খুবই টেস্টি লাগে পকোড়াগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়া। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ার জায়গায় ময়দা ব্যবহার করতে পারো। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ডিপ ফ্রিজে আধা ঘন্টা। তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারো। পকোড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল। তেল হালকা গরম হয়ে গেলে এবার পকোড়াগুলো এক এক করে ছেড়ে দিব। মাংস ফ্রিজ থেকে বের করার পরে হাত দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। তো আমার এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে পাল্টে এরকম লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা একদম কম রেখে তারপরে পকোড়াগুলো ভেজে নেবে। একই প্রসেসিংয়ে আমি সবগুলো পকোড়া ভাজি করে নেব। দেখো বন্ধুরা, আমার সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। ভিতরটা কতটা সফট আর বাহারটা একদম মুসমুসে। এইভাবে তোমরা একবার ঘরে বানিয়ে খেও, বাইরে থেকে আর কিনে আনতে হবে না। বিকালবেলা চায়ের আড্ডায় যদি এই পকোড়া টমেটো সস থাকে তাহলে তো জমেই যাবে। ফির মিলেঙ্গে, টাটা।